কুমিল্লা ও রংপুর সিটি কর্পোরেশনে দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা। 2 সিটি মিলিয়ে এ সংখ্যা ৮০,০০০-এর উপরে। লাইসেন্সবিহীন এসব যানের কারণে সড়কে বাড়ছে বিশৃঙ্খলা। সিটি কর্পোরেশন অটোরিকশা অপসারণের ভাবনা তুলে ধরলেও বাস্তবে বাড়ছে অটোরিকশা। কুমিল্লা সিটি কর্পোরেশনের 10,000 প্যাডেল চালিত রিকশার অনুমোদন আছে, তবে সেসব রিকশা এখন নেই। সবগুলো রূপ নিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশায়। এর বাইরে আছে আরও 20,000 অনুমোদনহীন ইজি বাইক। নগরবাসীর অভিযোগ, অটোরিকশা ও ইজি বাইকের কারণে তৈরি হচ্ছে যানজট, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে দুর্ঘটনা, আর ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। দিন দিন অবস্থা ভয়াবহ ধারণ করছে। এর থেকে এখন আমরা কিভাবে পরিত্রাণ পাবো আমরা নিজে বুঝতে পারতেছি। যারা 2 লাইন করে 3 লাইন করে রাস্তা প্রতিবন্ধকতা করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এদিকে রংপুর সিটি কর্পোরেশনে 5,000 অটোরিকশা চলাচলের অনুমোদন আছে, তবে চলছে 10 গুণ বেশি। যারা লাইসেন্স নাই তারা তো দিব্যি চলতেছে, আর আমাদের লাইসেন্স আছে, এরপর আমরা ভাড়া মারতে পারতেছি না। বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে যে লাইসেন্স ছাড়া যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো এখন এই সিটির ভেতরে এসে চালাচ্ছে। দিন দিন সংখ্যা বাড়লেও অটোরিকশা অপসারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি সিটি কর্পোরেশনের। কারা আমাদের অনুমোদিত মানে লাইসেন্স প্রাপ্ত সেগুলো আমরা আইডেন্টিফাই করব, এবং আমাদের নতুন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব এসছেন, উনিও ড্রাইভে বেরোবেন, অভিযান পরিচালনা করবেন, যাতে আমরা শহরটাকে একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য উপযোগী করে তুলতে পারি। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি কুমিল্লা ও রংপুর সিটির বাসিন্দাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, লাইসেন্সবিহীন অটোরিকশাগুলো অপসারণে রংপুর সিটি কর্পোরেশন কি উদ্যোগ নিচ্ছে, কি পরিকল্পনা আছে তাদের? দেখুন, প্রায় 6 মাস থেকে আপনি নিশ্চয়ই জানেন যে পুলিশের যে তৎপরতা এটি না থাকার কারণে কিন্তু রংপুর সিটি কর্পোরেশনে 50 থেকে 55,000 অটোরিক্সা কিন্তু তারা এই যে প্রবেশ করছেন বিভিন্ন উপজেলা জেলা থেকে। এই কারণে কিন্তু রংপুরের যে যানজট এটি কিন্তু প্রতিনিয়তই লেগেই থাকে। আপনি নিশ্চয়ই জানেন যে 10টার পর থেকে কিন্তু রংপুর শহরের চলাচল একেবারে অনুপযোগী হয়ে পড়ে, কারণ মানুষের যে জায়গা থেকে যে স্থানে তারা যাবেন তাতে কিন্তু সময় বেশি লেগে যাচ্ছে। কারণটা হচ্ছে যে আধা ঘন্টার সময় সেখানে কিন্তু 2 ঘন্টা লেগে যাচ্ছে। এর ফলে কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরও বড় ধরনের একটা ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের দাবিটা হচ্ছে যে অতি দ্রুত যদি এটি অপসারণ করা হয় তাহলে হয়তো বা তাদের এই যানজট নিরসন থেকে এবং মানুষের ভোগান্তি থেকে তাদের দুর্ভোগটা কিছুটা কমে যাবে। কিন্তু সিটি কর্পোরেশনের এখন পর্যন্ত কোনো অপারেশনের কিন্তু আমরা কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখিনি। তবে বারবার আমরা চেষ্টা করেছি। সিটি কর্পোরেশনের যিনি নির্বাহী ছিলেন তার সঙ্গে তিনি বলেছেন যে অতি দ্রুত এটি কিন্তু করা হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু এর কোনো তাতে কোনো ধরনের পদক্ষেপ দেখিনি। তবে এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই জানেন যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই অটোরিক্সা কিন্তু সকাল 7:30 বেজে গেছে। তারপরে কিন্তু আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আসতেছে বিভিন্ন উপজেলা থেকে জেলা থেকে। 55,000 যদি অটোরিক্সা এই সামান্য অর্থাৎ 206 বর্গ কিলোমিটারের মধ্যে চলাচল করে তাহলে অবশ্যই এটি কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হবে এবং ভোগান্তিত মানুষ পড়বে। এটি আসলে বলার অপেক্ষা থাকে না। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ যেমনটা বলেছেন যে তাদের যে কর্মস্থলে তারা ফিরে এসছেন এবং তারাও চেষ্টা করছেন যাতে করে যানজট নিরসন হয়। তারপরে কিন্তু রংপুরের যে সিটি কর্পোরেশনের যানজট এটি কিন্তু নিরসন হচ্ছে না। মানুষ কিন্তু ভোগান্তি দুর্ভোগে বারবার পড়ে যাচ্ছে। এর আগে কিন্তু আমরা দেখেছি যখন অটোরিক্সা 25 থেকে 30,000 ছিল তখনও কিন্তু যানজট বেশি ছিল। তারপরে কিন্তু এখন তা 10 গুণ বেড়ে যাওয়ার কারণে কিন্তু এখন সব থেকে বেশি কিন্তু যানজট মানুষের পড়তে হচ্ছে। এখন পর্যন্ত আমরা এর উদ্যোগ গ্রহণ করতে দেখিনি। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই সিটি কর্পোরেশন থেকে যদি অর্থাৎ এই অটোরিক্সা যদি অর্থাৎ অপারেশন করা না হয় তা আগামীতে আরও ভয়াবহ তীব্রতা ধারণ করবে এবং মানুষের দুর্ভোগ আরও বেড়ে যাবে। অটোরিকশার দাপট নিয়ে রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।